আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো মসুরের ডাল এবং শীতকালীন সবজি দিয়ে ভুনা খিচুড়ি। কালো জিরার ভর্তার সাথে ভুনা খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। সকালের নাস্তা অথবা দুপুরে অফিসে লাঞ্চে দেওয়া যেতে পারে। চলুন শুরু করা যাক। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এখানে হাফ কাপ রান্নার তেল, দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 4টি এলাচ, 2টি লবঙ্গ, 2 টুকরা দারচিনি, 2টি তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন 2 টেবিল চামচ। আদা রসুন আমি একসাথে পেস্ট করে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তো আদা রসুনটাকে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তো আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমিও অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। পানিটা দিয়ে তার মধ্যে আমি এখন দিয়ে দেব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। মরিচের গুঁড়াটা দিয়েও নেড়ে দিচ্ছি। তার মধ্যে এখন ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতো। লবণটা স্বাদ মতো দিতে হবে, চাউলের পরিমাপটা বুঝে, লাগলে আবার পরে দেবো। এখন আমি 1 চা চামচের মতো দিয়েছি। তো এখন আমি মশলাটা কিছুক্ষণ কষাবো, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া 1 চা চামচ। আর এখানে জিরার গুঁড়াটাকে পছন্দ না করলে এখানে বাদ দেওয়া যেতে পারে, ধনে পাতাটা একটু বাড়িয়ে দিলে হবে। তো দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা আলু 1 কাপ, কিউব করে কেটে রেখেছি গাজর দিয়ে দিলাম 1 কাপ। সবজিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, অন্য সবজিও এটার মধ্যে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম ফুলকপি 1.5 কাপ, এটা আমি কেটে রেখেছি ছোট ছোট করে। ফুলকপিটা দিয়ে দিলাম। এখন দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আমার সবজি থেকে যখন পানি বের হবে তখন আমি দিয়ে দেব চাউল। আমি এখন ঢাকনা খুলে দেখাচ্ছি, সবজি থেকে অনেক পানি বের হয়েছে। তো আমি এখানে আমি 2 পট মানে আমি 500 গ্রাম পোলাওর চাউল আর 500 গ্রাম মসুরের ডালটা একটু ভেজে নিয়েছিলাম। তো এটা আমি ধুয়ে রেখেছি, ধুয়ে একটু পানি ঝরিয়ে রেখেছি। তার মধ্যে আমি পোলাওর চাউলের ডবল দিয়ে দিচ্ছি গরম পানি, একটু নেড়ে চেড়ে। তো গরম পানিটা দিয়ে আমি এখন একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে তার মধ্যে আমি দিয়ে দেবো 8-10টি আস্ত কাঁচামরিচ। এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়, বাচ্চারা কিন্তু এটা অনেক পছন্দ করবে। আপনারা সবাই ট্রাই করতে পারেন। ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে আমার এই রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। তো দিয়ে দিলাম এখানে 2টা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, সেটা সব কিছু দিয়ে এখন আমি ডেকে দিচ্ছি এটাকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম আমার খিচুড়ির পানি কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজের পাতা, আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে, পেঁয়াজের পাতাটা দিয়েছি। তো এটাকে দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে আমি এটা 10 মিনিটের জন্য দমে রেখে দেব। তো আমি 10 মিনিট পরে ফিরে আসবো। 10 মিনিট পরে ফিরে আসলাম। তো অনেক পানি কিন্তু শুকিয়ে গেছে। তো আমি একটু চাউলটা কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। তো আবারও এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পরে কিন্তু আমার পোলাওর চাউলগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, দেখুন। তো এখন আমি এর উপরে দিয়ে দেব 3 টেবিল চামচ ঘি আর কিছু ধনেপাতা দিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি প্লেটে। দেখুন, এটা কালো জিরার ভর্তা অথবা শুটকির ভর্তার সাথে খেতে অনেক টেস্ট হয়। প্লিজ সবাই ট্রাই করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে আমার নতুন নোটিফিকেশনগুলো আপনাদের এখানে চলে যায়। সবাই ভালো থাকবেন।